চোখ মেলে দেখছেন ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি। তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো এক ঝাঁক শিল্পীদের মিলন মেলা। পাশাপাশি আমরা একজন বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। জনপ্রিয় গীতিকার, সুরকার এবং লেখক এবং আমাদের সকলের প্রিয় কবি হারুন আর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আসলে কি খুবই ভালো লাগছে আর কি। ইসলামী সংস্কৃতি অঙ্গনে এরম একটা সুন্দর পরিবেশে এসিটিভির পর্দায় পড়ন্ত বিকালে আসতে পেরে আমি নিজেকে খুবই খুবই ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আপনার কাছে আরও গান শুনবো বা কথা শুনবো, সেদিকটায় আমরা যাব। তার আগে এই যে আপনার সামনে সব মানে সবুজের সমারোহ, মনে হচ্ছে একটা সবুজের ক্ষেত। আমরা সেই সুরের দিকে একটু যেতে চাই। কোন গানটি? প্রিয় দর্শক, সবুজের আলপনা যার অন্তরে ধাবিত হয় সেই কেবল রাসূল প্রেম, আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হতে পারে। সুতরাং আমরা শুনবো একটি চমৎকার পরিবেশনা। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা। এলো আবার শান্তি দেবার, এলো আবার শান্তি দেবার, সৌগাতের এই নতুন সাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা। আজ দারে দারে বহে যেন সুর, নেই কারো মনে দুঃখ, আজ সবারই মনে হাসি, খোদা যেন হয় খুশি। আজ দারে দারে বহে যেন সুর, নেই কারো মনে দুঃখ, আজ সবারই মনে হাসি, খোদা যেন হয় খুশি। তাই সকলে হিংসা ভুলে, তাই সকলে হিংসা ভুলে আল্লাহর কাছে যাই মুক্তিকাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা, আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা। আজ মিলনের মহায়োজন, বাড়ছে প্রীতির বন্ধন, আজ সবাই যে সবার প্রাণে ঠাই পাবে গানে গানে। আজ মিলনের মহায়োজন, বাড়ছে প্রীতির বন্ধন, আজ সবাই যে সবার প্রাণে ঠাই পাবে গানে গানে। তাই সকলে দুহাত তুলে, তাই সকলে দুহাত তুলে আল্লাহর কাছে যাই শুভ সকাল। আহলান সাহলান মারহাবা মারহাবা হে আল হেলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি গান, চমৎকার পরিবেশনা ছিল। সবার জন্য অনেক অনেক দোয়া। হারুন ভাই, এই যে আহলান স্বাগত জানানো সুরের মাধ্যমে এবং ইসলামী সংস্কৃতি সঙ্গীতগুলো এখন ব্যাপক হারে মানুষের অন্তরে প্রবেশ করছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? আজকে শহর গ্রাম গঞ্জে সব জায়গায় আমি যেটা দেখতেছি, ইসলামী সুস্থধারা সংস্কৃতিটা প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে এবং খুবই জনপ্রিয়তা লাভ করছে এবং প্রত্যেকটা প্রায় অধিকাংশ জায়গায় এটা ডেভেলপ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের জন্য একটা বিজয়, ইসলামের জন্য খুবই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এভাবেই ইসলামী সংস্কৃতি আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হোক, যেইভাবে সুর দিয়ে আমরা আজকে একাত্মতা পোষণ করছি। যারা এতক্ষণ এসএ টিভির পর্দায়
ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুরে যুক্ত রয়েছেন। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরো সুন্দর পরিবেশনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর। তবে রমজান মাসে বারবার মনে হচ্ছে আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সেহরি কত পরিপূর্ণ, কিন্তু আমরা মুসলমান হিসেবে একজন মুসলমানের ব্যথায় যদি ব্যথিত না হতে পারি, তাহলে কিসের রোজা, কিসের শিক্ষা? দেখুন, এই টাইমে ফিলিস্তিনি ভাই বোনেরা না খেয়ে আছে, এই টাইমে ফিলিস্তিনি ভাইরা পানি দিয়ে ইফতার করছে। সুতরাং আমার মনে খুব ব্যাকুলতা তৈরি হয়েছে, মন যেন পড়ে আছে আমার ফিলিস্তিনে। আমি কিছু কথা আপনাদেরকে সুরে সুরে বলতে চাই। আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক কি করে হয় বলো? আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক কি করে হয় বলো? সেহরি না খেয়ে রোজা, ইফতার না পেয়ে রোজা, চোখের কোনায় জল করে টলমল, এক কি করে হয় বলো? আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক কি করে হয় বলো? এক কি করে হয় বলো? আমরা তো কত ফল হরে খাবারে, ইফতার সেহরিতে পেট পুরে খাই। ওদের খাবার নাই, শুধু পানি চাই। যুদ্ধের রোশানলে পুড়ে হয় ছাই। আমরা তো কত ফল হরে খাবারে, ইফতার সেহরিতে পেট পুরে খাই। ওদের খাবার নাই, শুধু পানি চাই। যুদ্ধের রোশানলে পুড়ে হয় ছাই। কেমন মানুষ আমরা, কেমন মুসলমান, অন্যের কষ্টে কি হই ছলো ছলো। আমাদের রোজা আর ফিলিস্তিনিদের রোজা এক কি করে হয় বলো? এক কি করে হয় বলো? আমরা তো বিলাসী নতুন জামা পরে ঈদের আনন্দে মত্ত রব। ওরাও আমার ভাই বুলেটের আঘাতে, তাই যাচ্ছে ওদের দিন কজনে কবর। আমরা তো বিলাসী নতুন জামা পরে ঈদের আনন্দে মত্ত রব। ওরাও আমার ভাই বুলেটের আঘাতে, তাই যাচ্ছে ওদের দিন কজনে কবর। ভাইয়ের ব্যথায় যদি ব্যথিত না হতে পারি, মিছে জীবনটার কি এমন হলো? হা হা হা। প্রিয় দর্শক, আসলে এই ফিলটা আমাদের ভেতরে থাকতে হবে। ওরাও আমার ভাই, আমরা মুসলমান। হাদিসে এসছে একজন মুসলমান ব্যথিত হলে আরেকজন মুসলমান সেই ব্যথা অনুভব করবে। যদি সেই অনুভব করার ক্ষমতা আমাদের না থাকে, বুঝতে হবে আমরা আপনারা মুসলমান হতে পারিনি।
প্রিয় দর্শক, আসুন আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, ফিলিস্তিনকে আমরা সহযোগিতা করি, কারণ ওরা আমাদের ভাই। বুলেটের আঘাতে ওদের জীবন যাচ্ছে প্রতিনিয়ত, ওদের জন্য দোহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করাই মানে দায়িত্ব। যারা যুক্ত রয়েছেন, যারা দেখছেন থ্যাক্স টিভির এই আয়োজন, আমরা আবারও ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আরো সুন্দর পরিবেশনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুরে। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি। যারা যুক্ত রয়েছেন, যারা এই আয়োজন দেখছেন, আপনার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করে আমরা আবারও তাজিবুলের কাছে যাব। তাজিবুল কোন গান শোনাবে আজকে? যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর মা নিয়ে একটা গান পরিবেশনের জন্য। আমাদের গেস্ট এবং বিশিষ্ট ব্যবসায়ী কবি হারুন ভাইকে যদি বলি যে এই যে মানে মা এবং বাবার হক গানে গানে বলা হচ্ছে, মানে ইসলামী সঙ্গীত এমন কোনো শাখা নাই যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। মা বাবার ব্যাপারে আমাদের সন্তানদের আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, জুম্মার নামাজ। উনি প্রথম সিঁড়িতে যখন পা দিলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন। নামাজ শেষে উপস্থিত সাহাবের জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, এর আগে তো আমরা এইভাবে আমিন আমিন শুনিনি, একটু কারণটা কি বলেন যদি। তা উনি বললেন, জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা দিই যে আল্লাহ রসুলের নাম যে শুনলো অথচ দুরূদ পড়লো না, সে ধ্বংস। আমি বললাম আমিন। সেকেন্ড সিঁড়িতে যখন বলল যে রমজান মাস পেল অথচ রোজা পালন করে তার গুনাহ খাতা মাফ করতে পারলো না, সে ধ্বংস, আমি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, যে ব্যক্তি তার পিতা মাতাকে উভয়কে পেল আবার একজনকে পেল অথচ সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারল না, সে ধ্বংস, আমি বলেছি আমিন। সুতরাং এই রমজান মাস আসছে, আমরা তো রোজা রাখবো ইনশাল্লাহ, এবং বিশেষ করে যে গানটাতে মায়ের কথা আসলো, মা বাপ, সুতরাং এই মা ছোট্ট একটা শব্দ কিন্তু টোটাল বিশ্বব্যাপী এর পদচারণা, এর ভালোবাসা অনুভূতি রয়েছে। সুতরাং আমরা অবশ্যই সবাইকে মায়ের খেদমত করব, মায়ের পাশে থাকবো, মাইকে ভালোবাসবো। সুতরাং তাহলে আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ। হারুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বাবা মার হকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন সেরকম আমাদের চলনে বলনে কর্মে সেই কাজগুলো করা উচিত। আল্লাহ রাসূলের শানে আমার মনে হচ্ছে যে প্রাণ খুলে সেই কথাগুলো বলি যে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহুদ যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। মাশাআল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞতা। চমৎকার এই বাণী প্রধান গানটি কবি মতিউর রহমান মল্লিকের। প্রত্যেকটা গানের একটা তাৎপর্য রয়েছে, কত সুন্দর অর্থবহ। হারুন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন, অনেক কথা বলেছেন, ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ। গল্প গানের সুর অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। এত ভালো মানের শিল্পীদের মাঝে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দোয়ায় শামিল রাখবেন, অনেক অনেক ইনশাআল্লাহ দোয়া থাকবে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি। সব কিছু মিলে সম্পৃক্ত এই আয়োজনটি অনন্যের পথে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়। দেশ এবং প্রবাসের যারা যুক্ত ছিলেন, আগামী দিনেও পাবো সেই প্রত্যাশা নিয়ে পবিত্র রমজান মাসে আপনাদের রমজানের আত্মশুদ্ধি কামনা করে শেষ করছি আজকের এই আয়োজন। আল্লাহ হাফেজ। দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর। আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে, দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।